নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। গত 16 বছর ধরে বাংলাদেশের জনগণের সমর্থন বা শান্তিতে নয়, ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে। দেশের শাড়ি পরবে কিন্তু ভারতের কেউ শাড়ি কিনবে না, আমাদের মেয়েরা পরবে না। চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা হলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কিনা? ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। তো বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোট মামা ওখানে একটা শাড়ি দিয়েছিলাম। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা কই, যে যেতে দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে। সেটা কবে, ওটা আমাদের দেশের মেয়েদের জানেন যে শাড়ি একটু পুরোনো হয়ে গিয়ে হলো কাঁথা সেলাই করতে দেয়। তো আমার বিশ্বাস করলে ওটা তো কাঁথা সেলাই করতে কবে দিয়েছে, সেটাও ছিঁড়ে গেছে।